আমার শিক্ষা কার্যক্রমের ভিতরে প্যাক 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 ঢুকিয়ে দিছে, এগুলো সব মুনাফিকি, ঠিক কিনা বল? আমার শিক্ষাঙ্গনের ভিতরে হাঁস বানানো, আমার শিক্ষাঙ্গনের ভিতরে আলু ভর্তা বানানো, কিভাবে ঘুমাইতে হয়, এই সমস্ত কার্যক্রম শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে নৈতিকতার অবক্ষয় ছাত্রদেরকে শেখানো হচ্ছে, ঠিক কিনা বলে? এইভাবে যদি চলতে থাকে দেশ, কিছুদিন পরে ছাত্র পাওয়া যাবে প্যাক 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 মার্কা ছাত্র, ঠিক কিনা বলে? পাইছেন কি আপনারা দুনিয়াটার মধ্যে? কি পাইছেন দুনিয়াটার মধ্যে? মাশাআল্লাহ, ছোট বাচ্চা উত্তর দিছে যে হুজুর এটার নাম হয়েছে ফাইজলাম। আরে কথা কয় না, কি এটা? ছোট বাচ্চা কি সুন্দর উত্তর দিছে যে হুজুর এইটার নাম হচ্ছে ফাইজলাম। একজন টিচারের দিয়ে আপনি ব্যাংক বানাবেন, সেটা ভিডিও করবেন, একজন টিচারের সম্মান কোথায় আপনি কি জানেন? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা ছাত্র তাদের জন্য আল্লাহর ফেরেশতারা ডানাগুলো বিছায় দেয়, সন্তুষ্টির জন্য ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতারা ডানা বিছায় দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক ছাত্রদের দাম যেমন বাড়িয়ে দেন, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের ভিতরে নদীর ভিতরে যত মাছগুলো আছে ছাত্রদের জন্য দোয়া করতে থাকে। ওয়ান্নামলাতু ফি দুবুরিহা, গর্তের পিপিলিকা দোয়া করে। ফেরেশতারা শিক্ষকদের জন্য দোয়া করে, আয় আল্লাহ শিক্ষকদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই শিক্ষকদের সম্মানগুলোকে মুনাফিকদের সিদ্ধান্তের কারণে দুলার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এক এক করে আমার এই দেশ থেকে কোরআনকে বিদায় করার হীন চক্রান্ত চলছে। কিভাবে? এতদিন আমরা দেখেছি আমাদের শিল্প জগৎ আঘাত করেছে, গার্মেন্টস জগৎ আঘাত করেছে, অর্থনৈতিক জগৎ আঘাত করেছে, আমরা তেমন কিছু বলি নাই। তারপরে আমরা 2024 সালের আগ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের শিক্ষা কারিকুলাম নোংরা থেকে নোংরা হতে যাচ্ছে। যেই সময় পৃথিবীর অন্যান্য দেশের ছেলেরা মেয়েরা কম্পিউটার নিয়ে, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে, মঙ্গল গ্রহ নিয়ে, নেপচুন নিয়ে, প্লুটো নিয়ে তারা গবেষণা করছে, সেই সময় আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আলুর ভর্তা বানানি আর হাঁসের মতন ফেক ফেক করা এগুলি শিক্ষা দেওয়ার কারিকুলাম তৈরি করেছে। সেটাও গেল, জানুয়ারি গেল, বই পাওয়া গেল। ক্লাস 6 এর বইয়ের ভিতরে সব হিন্দুদের মূর্তির ছবি। ঠিক কিনা? 6 থেকে 7 এ উঠলাম, 7 এ যাইয়া পাইলাম শরীফ থেকে শরীফা হয়ে যায়। হ্যাঁ, শরীফ থেকে শরীফা হয়ে যায়, অর্থাৎ যেটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। নিশ্চয়ই আপনারা জানেন ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন মানে আপনার এই কি যে বলে এটাকে, এই সমকামিতা, যেটাকে বলে সেম জেন্ডার। ট্রান্সজেন্ডার 1965 সালে আমেরিকায় উৎপত্তি হয়। সেখানে সমকামিতা, এই ট্রান্সজেন্ডারের প্রতি এতটা জোর দেওয়া হয়েছে, যারা এটা করবে না তাদেরকে কারাগারে ঢোকানো হবে। আমার দেশে অসংখ্য ওলিউল্লাহর দেশ বাংলাদেশ, 92% মুসলমানদের দেশ বাংলাদেশ, লাখো মসজিদের দেশ বাংলাদেশ, হাজারো খানকার দেশ বাংলাদেশ, হাজার হাজার আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের ইসলামপন্থী মুসলমান পরিবারের সন্তানদেরকে পরিষ্কারভাবে সরাসরি জেনা ব্যভিচারে লিপ্ত করে এই দেশের জারজ সন্তান উৎপাদনের জন্য আমার দেশের রাষ্ট্রিকার মুক্তাদারা ওই ট্রান্সজেন্ডারকে আমেরিকা থেকে আমদানি করেছে। আপনার ঘুমিয়ে থাকার অর্থই হলো বাংলাদেশে রাম বাম নাস্তিকদের জায়গা করে দেয়া, যারা আমার কোমলমতি শিশুদেরকে সমকামিতার দিকে আহ্বান জানাচ্ছে, বলে ঠিক না? আজকে বই দিয়ে, শিক্ষা ব্যবস্থা দিয়ে আমার শিশুদের চরিত্র নষ্ট করার পায়তারা চলছে। ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, সবই তো বন্ধু, অসুবিধা নেই, বলা হচ্ছে না?
ছেলে আর মেয়ে বন্ধু হয় কি করে? ওরা দুজন এক জায়গায় থাকলে তো শট খেয়ে মরি থাকতো। কথা কয় না? শট খাবে না খাবে না? ওরা বন্ধু হয় কি করে? পাকামো করার জায়গা খুঁজে পাও না। বন্ধু আমি বলেছি কি, যেই স্যার শিখাবে যে মন মেয়ে থাকলে অসুবিধা নেই, মানুষ জেন্ডার, এই যে এখন ট্রান্সজেন্ডার, এটার অর্থটা কি? আমার ভাই নিজেই মনে মনে করতেছে আমি গোলাম মুর্তজা নুরি না হই, আমি মুসাম্মদ গোলাম মুর্তজা নুরি হইতেছে। তো উনি মনে মনে মুসাম্মদ গোলাম মুর্তজা নুরি হইলেই হবে, এই শিক্ষা যারা দেবে ছাত্ররা যাই ওর বোধ জড়াই ধরবে। গুণা যা একটু হয় হবে, ওর কইতে হবে আমি মনে মনে নিজের মেয়ে মনে করি তোমার বোধ জড়াই ধরেছি নাকি আমার ভুল হয় আছে না? ভুলও তো হবে না। ভুল হবে কেন? কারণ মনে মনে নারী মনে করলে যদি কোনো অসুবিধা না হয়, তা তোর বোর সাথে আমি একসাথে বেড়াবো, অসুবিধা। কথা কয় না? আমি তো ভাইয়ের হাত ধরছি, আপনারা কেউ না করতেছেন না, কোনো গুনাহ আছে, কোনো ঝামেলা নেই। তাহলে তোর বোর আমি ধরে নিয়ে বেড়াবো, কারণ আমি মনে মনে নিজের মেয়ে মানুষ মনে করেছি। ঠিক না? ঠিক। ওই যে সিনেমা বানাই দেখেন না, সিনেমা বানায় গরিবের মেয়ের প্রেম। গরিবের মেয়ের প্রেম কি? গরিবের মেয়ে প্রেম করেছে এক কোটিপতি ছেলের সাথে। ওই পরিচালক এইটা দেখায় যে পৃথিবীর সব বাতিল, গরিবের মেয়ে যতই গরিব হোক তার সাথে এই কোটিপতি ছেলের বিয়ে দিয়ে প্রমাণ করে দেয় বিয়ে মানে প্রেমটাই সেরা। এবার হঠাৎ করে ওর বউ ফোন দিয়েছে, কয় হ্যালো, কয় কি হয়েছে? কয় তোমার মেয়ে বস্তির ছেলের সাথে বেরোই গেছে। এই কি বলি, কি আমার মেয়ে বস্তির ছেলের সাথে গেছে? আমি আসতেছি, পুলিশে খবর দিচ্ছি। সত্যি না মিথ্যে? গরিবের প্রেম প্রমাণ করিবা, তোমার মেয়ের বস্তি ছেলের সাথে দাও দিন একটু দেখি। পাকামো করার জায়গা খুঁজে পাও না, খেলা হবে। পাকামো করার জায়গা খুঁজে পাও না, আছে না নাই? সর্বশেষ আমি বলিলাম 12টার মধ্যে শেষ করবো, 19 মিনিট পার হয়ে গেছে, আপনারা মাফ করতেন, আমার ভুল হয়ে আছে।